গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো আজকের এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ আমার জন্মদিন। আর জন্মদিনের ব্লগ নিয়েই চলে এসেছি তোমাদের সাথে। তো দেখতে থাকো আমার জন্মদিনের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অন্যদিন সকাল থেকে যেন একটা অন্যরকম ব্যস্ততা থাকে, যেমন অভিষেকের অফিস, মায়ের রান্নাবান্না আর আমার ঘরের বিভিন্ন টুকটাক কাজ। তবে আজও সেই কাজগুলো সবার ছিল, তাও যেন অন্যরকম। সব ব্যস্ততা যেন আমার জন্য, নিজেকে যেন অন্য দিনের তুলনায় আজ একটু বেশি স্পেশাল মনে হচ্ছে। তো যাই হোক, স্নান টান সেরে নিয়েছি, স্নান সেরেই এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে প্রণাম করতে। এমনিতেই রোজ আমি যখন স্নান করি তখন এসে পরে ঠাকুর ঘরে এসে একবার প্রণাম করে যাই, কিন্তু আজ একটু স্পেশালভাবে, যেহেতু জন্মদিনের দিন, সকালবেলায় মা বলতো ভগবানের আশীর্বাদ নিয়ে নিজের দিনটাকে শুরু করতে। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। আর আজ দেখো, এই ফুলটা অভিষেক অর্ডার করেছিল, আর সত্যি বলতে ফুলটা দেখার পর এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের, তাই ভাবলাম তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। অন্যদিন 2টো থেকে 3টের মধ্যে আমাদের লাঞ্চ করা হয়েই যায়, কিন্তু আজ একটু দেরি হয়ে গিয়েছে। আসলে সব কিছু সুন্দর করে প্রিপারেশান করতে করতে মোটামুটি আরও 1 ঘন্টা এগিয়ে গিয়েছে। আর আজ যেহেতু আমার জন্মদিন, তাই মা আর অভিষেক আমাকে রান্নাঘরে ঢুকতে মানাই করে দিয়েছে। তাও আমি মাঝে মাঝে গিয়ে ক্লিপ নিচ্ছিলাম। তো দেখো, অভিষেকও কিন্তু হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছে। আর ও এটাই দেখাচ্ছিল, দেখো কী সুন্দর ছোট্ট একটা কৌটোর মধ্যে বা ভাঁড়ের মধ্যে দইটা কী সুন্দর জমিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে আলাদা করে দইয়ের জন্য ভাঁড় দিতে হবে না বা কৌটো দিতে হবে না, এই ভাঁড়ের মধ্যে আমি নেব। আর এখন দেখো, যেহেতু আমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি টেবিলে এসে বসে পড়েছি। তো দেখো, আস্তে আস্তে করে অভিষেক আমাকে সব প্লেট আমাকে দিয়ে দিচ্ছে, আর আমাকে বলে গেল এখান থেকে কিন্তু একটাও তুমি হাত দেবে না, এখন আগে সুন্দর করে আমি প্রিপারেশান করে নিই, তারপর তুমি কিন্তু খাবে। তো সত্যি বলতে ভালো লাগছিলো এসব কিছু, মানে আমার কাছে অন্যরকম একটু লাগছিল। তো একবার সব কিছু ঠিকঠাকভাবে সাজানো হয়ে যায়, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তো সেই জন্য আমার জন্য চিকেন বিরিয়ানি স্পেশালভাবে অর্ডার করা হয়েছিল, একদম কলকাতা বিরিয়ানি। তাছাড়া মা কিন্তু আলাদা করে আমার জন্য ভাত এবং 5 রকমের যে সবজি হয় ভাজা, তো সেটাও কিন্তু মা আমার জন্য করে দিয়েছিল। তাছাড়া আম, মিষ্টি, দই, রসগোল্লা, মানে যেগুলো আমি ভালোবাসি অ্যাকচুয়ালি, সেগুলোই কিন্তু বানানো হয়েছিল। কিন্তু এত কিছু তো আর আমি খেতে পারি না, তো সবগুলো আমি আস্তে আস্তে করে আমি খাচ্ছিলাম। তো মা এদিকে জল রেডি করে দিচ্ছে, এই যে আবারও আমি কিন্তু বসে পড়েছি। তো মাঝখানে আমি উঠে গিয়েছিলাম, কেন কি অভিষেক ফটো নিচ্ছিল, আর সব আস্তে আস্তে করে আমি খাচ্ছি। তো তারপর শুনে নাও অভিষেক নিজের মুখে কি বলে, তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কথাটা শোনার পর থেকে তোমরা নিজেরাও বুঝতে পারবে আমরা সারাদিন কীভাবে ঝগড়া করতে থাকি একে অপরের সাথে। ওই বলতে গেলে দুষ্টু মিষ্টি ঝগড়া সারাদিনই করতে থাকি, এখনই রাগ হয় আবার এখনই মিটে যায়। তোমরা দেখো কিভাবে আমরা ঝগড়া করি এরপর। হ্যাপি বার্থডে টু ইউ জি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ জি। সব খাবে, কোনো জিনিস নষ্ট যেন না হয়, শুধু নষ্ট করার অধিকার আমার আছে। তো এই ছিল আমার অবস্থা। তারপর চলে এসেছি কিন্তু আমরা সন্ধেবেলার দিকে। তো তারপরে আর কোনো রকমভাবে আমি কিছু ব্লগ শ্যুট করিনি, যেহেতু কোনো কাজই করিনি, তো সেই জন্য আর কোনো কিছুই আমি করছিলাম না। তো এই দেখো, এখন হয়ে গিয়েছে সন্ধে, আর সন্ধেবেলাতে আমি আবারও রেডি হয়ে গিয়েছি। তো মা এখানে ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা করছে, বাট মায়ের দিয়ে হচ্ছে না, তাই আমি এদিক ওদিক করে ঘুরঘুর করছি যে আমিই জ্বালিয়ে দেবো মাকে, ওটাই বলার জন্য। বাট ভাবলাম যে মা ট্রাই করে নিক, তখন না হলে আমিই করব আবার। তো এখানে মায়ের দিয়ে হলো না, মা বলছে আমাকে একটু করে দাও। তো এই দেখো, তো আমি আবারও চলে এসেছি, যেহেতু ওই বললাম ক্যান্ডেল জ্বালাতে মা পাচ্ছিল না, তো খুব সিম্পল ছিল, মা বুঝতেই পারছিল না কোন দিক থেকে মা কী করবে। তো যাই হোক, করে দিয়েছি, এখন নিজেকে একটু হিরো হিরো ফিল হচ্ছে। আর এখান থেকে অভিষেকও কিন্তু এখন কেকের ফটো নিচ্ছে, বিভিন্ন রকম ফটোগুলো আমাকে নিতে বলছিলাম, যেহেতু আমার মোবাইলে আমি শ্যুট করছিলাম, তো সেজন্য আমি ভাবলাম যে আমি এখানে এই কাজটা করে নিই। তো ওদিক থেকে একজনকে বসিয়ে দিয়েছি
একটুখানি খাওয়া দাওয়া করার জন্য, না হলে খুব দুষ্টুমি করছিল কেকের জন্য। আর এখানে দেখো যখন আমি ফটোটা তুলছিলাম বা যে কোনো সব কিছু করছিলাম কাজগুলো, তখন ওদিকে লাইট আসছিল না, খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু পুরো ঘরটাই আমাদের হোয়াইট হোয়াইট। তাই তারই মধ্যে আমি চেষ্টা করছি যেদিক থেকে ভালো ফটো আসবে সেদিক থেকে ফটোটা নেওয়ার এবং ভিডিওটা নেওয়ার। তো দেখলাম এদিকে বেশ সুন্দর কিন্তু ভিডিওটা আসছে বা ফটোগুলো আসছে, তো এদিক থেকেই আমি কেকটা কেটে নিয়েছি। আর যেটা আমার প্রত্যেকবারই ভুল হয়, মানে কেক কাটার আগে মোমবাতি নেভাতে হয়, সেটাই আমি প্রত্যেকবার ভুলে যাই। তো তারপর আমি কি করি, আগের থেকে কেক কাটা শুরু করি, আবার পরে আমাকে যখন বলা হয় এই মোমবাতিটা নেভাও, ভুলে গেছো তো, তখন আমি আবার কি করি না, আমি কেক কাটাই। আর এদিকে আমরা এখন কেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে একে অপরের সাথে। তো আর যে কেকটা আমরা অর্ডার করেছিলাম সেই কেকটা কিন্তু একদম এগলেস কেক, যেহেতু মা এগ খান না এবং সাথে যে ভাইটি আমার এসেছিলো সেও হচ্ছে এগ খায় না, তো সেই জন্য আমরা এগলেসই কেকটা অর্ডার করেছিলাম। সত্যি বলতে এগলেস কেক যে এত ভালো খেতে হয় আমি এর আগে কিন্তু আমি কখনো খাইনি। সত্যি বলতে আমার খুব ভালো লাগে এগলেস কেক খেতে, এখন এই মুহূর্তে ইদানিং হয়েছে। তো যাই হোক, এখন আমি আমার ভাইকেও খাইয়ে দিচ্ছি। তো ভাই এসেছিলো, ভাইকে বললাম যে ভাই আমার বার্থডেতে আসবে, তো ও আমার যাই হোক এসেছে। ভালো লাগছিলো, খুশি লাগছিলো, কেন কি এই জায়গাতে যেহেতু কেউই নেই আমাদের, তো আমরা তিনজন, তো ভাই আসাতে অনেকটা আমাদের ভালো লাগলো। আর তাছাড়া ভাইয়েরও কিন্তু এখানে কেউ নেই, আমাদের পরিবারই সব কিছু। তো ভাই যখন তখনই বাড়িতে চলে আসে এবং আমাদের খুশির মোমেন্টে ও সাথ দেয়। তো মাকে এখানে আমি আবারও কেক খাওয়াচ্ছি, তো মা এখানে আমাকে কেক খাওয়াতে ভুলে গেছিলো, তাই মাকে বললাম যে তুমি আমাকে যে কেক খাওয়ালে না, আমি মাকে বলছি আমাকে কেক খাওয়াও। তো সেটাই হচ্ছে আমাদের অবস্থা। তো এই করতে করতে আজ আমাদের মানে কেক কাটা হলো এবং সারা দিনটা এরকমভাবেই গেছে। এছাড়া আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে এই ব্লগের মধ্যে আমি আজ কিছু রাখিনি এই কারণেই, কেন কি আমি চেয়েছিলাম যে এই বার্থডে ব্লগটা শুধুমাত্র বার্থডে যে জিনিসপত্রগুলো আমি দেখাতে চাইছি সেইগুলোই শুধুমাত্র থাকুক। কেক কাটার পর্ব শেষ করার পরই কিন্তু আমি আবারও চলে এসেছি কিন্তু গিফট আনবক্সিং করার জন্য। এখানে প্রত্যেকটা গিফটই কিন্তু অভিষেক দিয়েছে, আর ভাই যে গিফটটা দিয়েছে সেই গিফটটা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছেছিল না, তাই আলাদা করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন কি ভাই নিজের রুমে রেখে দিয়েই চলে এসছে। পরে এসে আমাকে বলছে ভাবি আমি কিন্তু গিফটটা রুমেই রেখে দিয়ে চলে এসেছি, এতটা মাসুমভাবে বললো, আর আমার কাছে কিছু বলার ছিল না। তো ভাই বললো আমি কালকে দিয়ে দেবো। তো সেজন্য আমি কি করলাম, আর কিছু জিজ্ঞাসা করলাম না আর বললামও না। অবশ্যই আমি যখনই হাতে পাবো গিফটটা তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে আমি জেনে গিয়েছিলাম যে কী গিফট আছে। তো যাই হোক, এখন আমি অভিষেকের গিফটগুলোকে আনবক্সিং করছি। আর এইখানে যাও গিফট রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দের গিফট, আমি বুঝতে পেরে গিয়েছি। কেন কি অভিষেক যখনই কোনো জিনিস গিফট করে সেটা যেন আমার পছন্দের হয় এবং সেই জিনিসটা যেন আমার ইউজফুল হয়, এরকম একটা জিনিস আমাকে দেয়। তো দেখো প্রথমেই দিয়েছে কিন্তু একটা ক্যান্ডেল, এবং ক্যান্ডেলটা ভীষণ সুন্দর, একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছিল। তাছাড়া কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে যে ফ্রুটসগুলো দেওয়া ছিল তার মধ্যে একটা খুলে বেরিয়ে গেছে। আর এটা দেখো কত পুচকে একটা টেডি, আমার এত ভালো লেগেছে। আমি অভিষেককে বললাম এই পুচকের সাথে আমাকে একটা ফটো তুলে দাও। তো ওই আমার খুশিটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি জিনিসটাকে দেখে কত খুশি হয়েছি। আমি ওকে বলছিলাম যে এই পুচকেটাকে নিয়ে কিন্তু আমি আমার রুমে রাখবো, কেন কি আমার সব টেডিগুলো কিন্তু ওপরে তোলা আছে, এখানে ওখানে মানে বাঙ্কারের মধ্যে তোলা আছে, সেগুলোকে আমি খুলতে পারছিলাম না এবং নিজের কাছে নিয়েও আমি রাখতে পারি না। তো আমি বললাম এই পুচকেটাকে নিয়ে কিন্তু আমি আমার কাছেই রাখবো। আমি যখন গিফটগুলো আনবক্সিং করছিলাম তখন আমার মধ্যে একটা স্পেশাল মানে একটা অনুভূতি যেন বেরোচ্ছিলো। আর আমি যেহেতু ভাইকেও দেখাচ্ছিলাম এবং নিজেও আমি খুলে খুলে দেখছিলাম, তো এখানে দেখো একটা চপ্পল বেরিয়েছে। আর আমি কিছুদিন আগেই অভিষেককে বলছিলাম যে আমার না চপ্পল দুটো ছিঁড়ে গেছে। তো আর আমি কার্লটন ল্যান্ডনের যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডেরই চপ্পল পরি, আর অন্য কোনো চপ্পল পরি না, কেন কি আমার পা ভীষণভাবে কেটে যায়। তো সেজন্য আমি ওকে বলেছিলাম আমাকে একটা চপ্পল কিনে দিও। তো যাই হোক ও আমাকে কিনে দিয়েছে এবং বার্থডেতেই গিফট করেছে। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ যেটা আমার দরকার সেটাই আমাকে দিয়েছে। তাছাড়া যেগুলো মনে করো এদিক ওদিক জিনিসপত্র দিল সেগুলো আমার ব্যবহারই লাগলো না, সেটা আলমিরার মধ্যে রয়ে গেল, সেরকম জিনিস আমার কিন্তু পছন্দ না।
তারপর দেখো যে গিফটটা আমি হাতে পেয়েছি সেই গিফটটা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি। হ্যাঁ, এটা একটা ম্যাঙ্গো ব্র্যান্ডের হিল, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, তো তোমাদেরকে দেখিয়েও দেবো। সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ব্ল্যাক কালারের ওপর দরকার ছিল আমার একটা হিল, আর এটা না আমি অনেক দিন আগে থেকেই উইশ লিস্টের মধ্যে রেখে দিয়েছিলাম যেটা আমি কিনবো কিনবো করে। তো এখন হাতে পাওয়ার পর আমার যে কি খুশি তোমাদেরকে যে আমি কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে এবং আমার নিজের পায়ের সাইজেরই। তো যাই হোক 37, যারাও মনে করো আমার হাইটের আছো এবং আমার যার পায়ের সাইজ এটা হচ্ছে 37 সাইজ রয়েছে, আর এটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে। আর হিলটা যদি বলি তো হিলটা হচ্ছে এটা মনে হয় 3.5 ইয়া 3.5 না, এটা 4 ইঞ্চের একটা হিল আছে। তো যারা ক্যারি করতে পারবে তারা কিন্তু একদম মানে ডেফিনেটলি নিয়ে নাও এই হিলটা, সত্যি বলতে ভীষণই ভালো। তো আমি এখন ট্যাগগুলো কাটছিলাম আর ওদিক থেকে অভিষেক টেবিলটাকে পরিষ্কার করছিল। তো ভালো লাগছিলো যে আমাকে এখন পর্যন্ত হেল্প করে দিয়ে যাচ্ছে। এবার আমার বার্থডে প্রায় মোটামুটি শেষ হতে চলেছে, 12টা বেজে গেলেই তো বার্থডে আমার শেষ হয়ে যাবে। তো যাই হোক আমি এখন ওকে বললাম যে একটু পরে তোমাদেরকে দেখাই। তো পরে দেখাবো কিন্তু উল্টেই পড়ে যাচ্ছিলাম, মানে খুশিতে উল্টে পড়ে যাচ্ছিলাম। এমনিতেই সারাদিনটা আজকে আমি নিজেকে অনেক স্পেশাল ফিল করেছি। এরপর যখন আমি হিলটা পরছিলাম তখন নিজেকে হিরোইন হিরোইন ফিল আসছিল। আসলে হিলটা এতটাই সুন্দর ছিল, সত্যি বলতে নিজেকে হিরোইন না ফিল করে কোনো উপায় ছিল না। তো যাই হোক এখন আবারও তাড়াহুড়ো করে বেরোবো একটুখানি। তো আজকে একটু বেরোবো ডিনারের জন্য। তো আমি, ভাই এবং অভিষেক তিনজনেই বেরোবো। তো তাড়াহুড়ো করে এখন হিলটাকে খুলে রেখে দিই। তো অন্য একটা ড্রেস পরব, তো সে ড্রেস পরে আবারও কিন্তু বেরিয়ে যাব। তো চলো একদম রেস্টুরেন্টসে দেখা হবে। তো সেখানেও গিয়েও কিন্তু আমি বার্থডে সেলিব্রেশন করেছি। তো এই দেখো, তো আবারও একটা কেক নিয়ে হাজির অভিষেক এবং ভাই। তো এই কেকটা আবার ভাই ওখান থেকে অর্ডার দিয়েছিল, আজ আমার ভাবির জন্মদিন, তো স্পেশাল কিছু করা হোক, তো সেই জন্য আবারও কিন্তু কেক কেটেছি আমি। তো মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ, আমার দিয়ে আর কিছু করা হচ্ছিল না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। অলরেডি সারাদিনটা খাওয়া দাওয়া আর মানে মজা আনন্দ করেই কাটিয়ে দিয়েছি, কিছুই করিনি, কিন্তু খুব টায়ার্ড ফিল হচ্ছিল। আর আমি ভাইকে বলছি যে ভাই এটা খেয়ে নে। তারপর ভাই বলে যে না এখানে তো এগ রয়েছে, তো তুমি চিকেন মাটন খেয়ে নিচ্ছ বেশ সুন্দর করে, তো তুমি আলাদা করে কেক কেটে আমাকে আবার খাওয়াও। এই হচ্ছে আমার অবস্থা। তো এই করতে করতে সারাদিনটা আজ আমার গেল। তো এই ছিল আজ আমার বার্থডে ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা।